আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে হলো বিকেল, মানে সন্ধ্যে বলি, বিকেল না মেবি প্রায় 6টা বাজে। তো এখন হলো আমি রাত্রের জন্য রান্না করব। তো এটা হলো মানে খাসির যে পাটা থাকে না, কি বলে এটাকে, যে দাপনা সাইডটা, লেগ পিসটা বলে। তো ওইটাকে হলো এখন আমি ভুনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা আপনারা সবাই দেখতে থাকেন আমি এটাকে কীভাবে ভুনা করি। তো এক পিসই নিছি কারণ এটাই অনেক। তো এখন আমি এটাকে ভাবতেছি বড় করে রান্না করবো নাকি একটু ছোট ছোট করে নেব। তো ভাবলাম একটু ছোট করে নিলে ভালো হবে রান্না করতে। তো চলেন আপনাদেরকে শেয়ার করি। তো নাম্বার 1 হলো এখানে হলো আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর হলো রসুন। ঠিক আছে, রসুনটা আমি ম্যাশিং দিয়ে ছোট ছোট করে কুচি কুচি করে নিয়েছিলাম। আর হলো টমেটো কুচি করে নিয়েছি। তো চলেন আপনাদেরকে শেয়ার করি আর এটা আমি এখন কীভাবে রান্না করবো। তো ফার্স্টে হলো এই যে ছুরিটা দিয়ে হলো এটাকে একটু ছোট ছোট করে কেটে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করতেছি। তো এই যে আমি হলো এটাকে এই যে দেখো কীভাবে কেটে নিয়েছি। আর এটা হলো এই যে এটার লেগ পিসটা। আর এইখানে হইলো যত গুঁড়ো মশলা লাগবে আমি সব কিছু নিয়ে নিয়েছি। ঠিক আছে, যেহেতু গুঁড়ো মশলা দিয়ে রান্না করব, তো গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে হলো প্রেসার কুকারে এই যে দিয়ে দিতেছে আমি সব কিছু। আর মাংসর পিসগুলো একটু বড় করে রেখেছি, কিন্তু বন্ধুরা রান্নার ভিতরে আজকে কী হয়েছে না, আজকে একটু পানিটা বেশি দিয়ে ফেলেছিলাম। পরে দেখি মাংসটা বেশি নরম হয়ে গেছে। তো এই পানি টানাইতে গেলে আমার অনেক সময় লেগে গেছে। আর এখানে হলো এই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি, মানে সব কিছু তোমাদেরকে দেখালাম। এরপরে হলো কিছু সময় কষাই করে তারপরে হলো এটাকে আমি রান্না করে নেব। আর এখন হলো আমি প্রেসার কুকারে যেহেতু রান্না করব, তো সব কিছু দিয়ে মশলা টশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। তো এখন হলো আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো প্রেসার কুকারে। তো আর এরপর আপনাদেরকে তো এখন হলো এই যে মানে মাংসটা এখন আমি প্রায় হয়ে গিয়েছে, কিন্তু প্রচুর পানি রয়েছে। তো ভাবলাম পরে এটার পানিটা একটু কমিয়ে নেব আমি, কারণ এত পানি থাকলে কিন্তু খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর এদিকে হলো কিছু মেয়েরা এসেছে, তো ওরা বলতেছে আমাকে একটু ঈদের দিন, এটা ঈদের আগের দিন, তো ওরা বলতেছিল আমাকে একটু মেহেদি দিয়ে দাও। তো আমি বলছিলাম আসো তাহলে স্টিকার নিয়ে আসো, তোমাদেরকে মেহেদি দিয়ে দেবো। তো এই যে এনাদের পিচ্চিগুলোকে মেহেদি দিতে আসছিলাম আমি। এখানে যে কিছু ডিজাইন নিয়ে আসছিলাম। আর এদিকে হলো আমার ভাইয়ের মেয়েটার প্রচুর জ্বর হয়েছে, তো ও আবার আমার কোলের ভিতর শুয়ে রয়েছে, খুবই কান্না করতেছে। তো ওদেরকে একটু করে এই যে মেহেদি দিয়ে দিলাম পোলাপানদের, কারণ পোলাপানরা ঈদেতে মেহেদি নেওয়ার জন্য কিন্তু খুবই পাগল থাকে। তো এই যে ওদেরকে হলো মেহেদিগুলো দিতেছিলাম। এই যে আমার বড় আপুর মেয়ে আছে, ঠিক আছে, আরও পোলাপান আছে, ওদেরকে আমি মেহেদি দিয়ে দিতেছিলাম। এই যে তো স্টিকার দিয়ে দিতেছিলাম আমি মেহেদিগুলো। তো যে দেখো কিভাবে মেহেদিগুলো আস্তে আস্তে করে দিতেছিলাম। আর এদিকে আমার সোনা পাখিটা খুবই অসুস্থ, দেখি শুয়ে শুয়ে কান্না করতেছে ও। তো ওকে নিয়ে এখানে বসেছিলাম আমি। আর এই তো ভিডিওটা এখানেই শেষ করলাম।